আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো আপনারা জানলে অবাক হবেন, এই আকিদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে। এখানে আমি আরও একটি রিকোয়েস্ট করে দিতে চাচ্ছি যে আপনারা যারা ভিডিও দেখেন তারা অনেকে ভিডিও দেখে রেখে দেন, ভিডিওতে লাইক দেন না। আপনি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, নাও পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে ভিডিওতে যদি আপনি একটি লাইক দেন তাহলে এই একটি লাইকের কারণে এই ভিডিওটা ইউটিউব আরও 10 জনের কাছে পৌঁছে দিবে। আর ফেসবুকেও একই ব্যাপার, ফেসবুকে যদি লাইক দেন বা কমেন্ট করেন তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তো এভাবে আপনার ইসলাম প্রচারে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু না, অনেকে জাস্ট দেখিয়ে রেখে দিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনার ভিডিওতে কমপক্ষে একটি লাইক দিতে পারেন। লাইক দিতে তো আর টাকা লাগছে না, আপনার চাইলে একটি লাইক দিতে পারেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী একটি গুরুত্বপূর্ণ আকিদার ব্যাপারে, যে আকিদার ব্যাপারে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তারা একমত। অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাতের যেটা আকিদা আল্লাহ সম্পর্কে, সেটা আজকে আমি উল্লেখ করব। এ ব্যাপারে আমার আলোচনা আছে, এর আগেও কয়েকটি ভিডিওতে করেছি। তবে আজকে আলোচনাটা আর অন্যরকমভাবে করব। আর আমরা যে 23 তারিখে লাইভটা করলাম, 23/8/2023, তো সেখানে স্রষ্টার অস্তিত্ব নিয়ে লাইভটা করেছি এবং সেখানে হিন্দু ধর্ম থেকেও কিছু রেফারেন্স উল্লেখ করেছি। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছুটে গিয়েছিল। এই আকিদার ব্যাপারটা আমি উল্লেখ করবো ভেবেছিলাম, কিন্তু আসলে সময়ের অভাবে অনেক বড় হয়ে গেছিল লাইভ, ওই জন্য করিনি। আমাদের মুসলিমদের সমাজে প্রচলিত একটি আকিদা আছে কিছু। নাম্বার 1 হচ্ছে আল্লাহ হচ্ছেন নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো আপনারা জানলে অবাক হবেন, এই আকিদা এটা এসেছে সম্পূর্ণ হিন্দুদের থেকে। এই যে আল্লাহ নিরাকার এবং সর্বত্র বিরাজমান, এই আকিদাটা এসেছে হিন্দুদের থেকে। যদি পড়েন শুক্ল যজুর্বেদ অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8, এখানে উল্লেখ করা হচ্ছে মহান ঈশ্বর তিনি হচ্ছেন নিরাকার, পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ ভাগবত যেটা, ইস্কন নম্বর 1 অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 1 এবং ইস্কন নম্বর 1 অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 11 ইত্যাদি বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে যে মহান ঈশ্বর হচ্ছেন নিরাকার এবং সর্বত্র বিরাজমান। তো এভাবে মূলত এটা হচ্ছে মৌলিক একটি আকিদা। তাদের মৌলিক বিশ্বাসই হচ্ছে মহান ঈশ্বর হচ্ছেন নিরাকার এবং পবিত্র এবং তিনি সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন ঈশ্বর, এটা হচ্ছে তাদের বিশ্বাস। তো এটা কেন বাতিল এটা আমরা উল্লেখ করব এখন। সেটা হচ্ছে যে এই বিশ্বাসের কারণেই তারা মূলত মূর্তি পূজার দলিলটা দিয়ে থাকে, যে ঈশ্বর সব জায়গায় আছেন, ঈশ্বর মূর্তির ভিতরেও আছেন, সেজন্য আমরা মূর্তির উপাসনা করি। মূর্তির উপাসনা করার মাধ্যমে আসলে আমরা ঈশ্বরের উপাসনাই করি, এভাবে বলা হয়। তো আমি যেটা উল্লেখ করব, 1 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন। আল্লাহ আছেন সপ্তম আসমানের উপরে, আরশ আছে, আরশের ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরশ হচ্ছে সৃষ্টি জগতের শেষ সীমানা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে আছেন। কিভাবে আছেন আমরা জানি না, আমাদের এই বিষয়ে প্রশ্ন করাও যাবে না, কারণ এটা উল্লেখ করা আছে পবিত্র কোরআনে। মোট 60টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ঊর্ধ্বে আছেন। আরশের সমাসীন যেটা অনুবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায়। এই আয়াতগুলো আছে, আপনারা পাবেন সূরা আরাফ 7 নম্বর সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 54। এরপর আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 3। এরপর আছে সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 2। এরপর আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5। এরপর আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 59। এরপর আছে সূরা সাজদা 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এরপর আছে সূরা হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এই 60টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি আরশের উপরে, আরশের ঊর্ধ্বে আছেন। বা সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5, এখানে বলা হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, অর্থাৎ রহমান আরশের উপর উঠেছেন, বা রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের ঊর্ধ্বে। এখান থেকে মূলত প্রমাণটা পাওয়া যায়। আর সহিহ মুসলিম একটি হাদিস আছে যে সেখানে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমার একজন দাসী ছিল, আমি তাকে মেরেছি বা থাপ্পড় মেরেছি এরকম, তো তুমি তাকে মারলে কেন? সে বলল আমি তাকে আজাদ করে দিতে চাই।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই মেয়েকে আমার কাছে নিয়ে আসো। তখন জিজ্ঞাসা করলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বলো তো আল্লাহ কোথায়? তখন তিনি বললেন, মেয়েটা বলল যে আসমানে। এটা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন আসমানে। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, আমি কে? আপনি হচ্ছেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে ঈমানদার নারী, তাকে মুক্ত করে দাও। একজন গোলাম, তার এই বিশ্বাসটা আছে যে আল্লাহ হচ্ছেন আরশের উপরে বা আল্লাহ হচ্ছেন আসমানে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হুজুর, যারা বাতিল আকীদার, তাদের মাথায় এটা ঢোকে না। এখন যারা বলেন যে আল্লাহ সব জায়গায় আছেন, তারা আমাকে কিছু প্রশ্নের উত্তরটা দিবেন। প্রশ্ন নাম্বার 1, আল্লাহ যেহেতু সব জায়গাতেই আছেন, তাহলে তিনি কেন মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানের উপরে নিয়ে গেলেন, আরশের কাছে নিয়ে গেলেন কেন? যেহেতু তিনি সব জায়গাতেই আছেন, তিনি তো যে কোনো জায়গায় রাখতে পারতেন, তাই না? প্রশ্ন নাম্বার 2, আল্লাহ যেহেতু সব জায়গাতে আছেন, তখন দোয়া করার সময় কেন এভাবে উপরে হাত তোলেন? যেহেতু আল্লাহ সব জায়গাতে আছেন, তো হাত এদিকেও দিতে পারেন, এদিকেও দিতে পারেন, পিছনে দিতে পারেন, তাই না? 2 নম্বর পয়েন্ট কমপ্লিট। তো আশা করছি আপনারা এই বিষয়টি নিয়ে ভাববেন। আর যারা বলেন আল্লাহ সব জায়গাতেই আছেন, তো আল্লাহ তো পৃথিবীতে তো সব জায়গা ভালো এমনটা না, অনেক খারাপ জায়গা তো আছে। তার মানে যদি আল্লাহ সব জায়গাতে থাকেন, তাহলে সে খারাপ জায়গাগুলোতেও থাকা লাগবে। এটা কি আপনারা মানবেন? না, মানবেন না। তো এটা হচ্ছে কিছু পয়েন্ট উল্লেখ করলাম জাস্ট। তো মূল কথা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেটা হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের ইমামের আকীদা এটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর। আর ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে, যে ব্যক্তি বলে যে আমি জানি না আল্লাহ আকাশে না জমিনে কোথায় আছেন, আমি জানি না, সে ব্যক্তি কাফের। এটা ইমাম আবু হানিফা তিনি বলেছেন। সুতরাং ইমাম আবু হানিফার আকীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আছেন আরশের ঊর্ধ্বে। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যে আল্লাহ কি নিরাকার? এর উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন। ঈশ্বর নিরাকার হিন্দুদের মানে যেটা মৌলিক বিশ্বাস, সেটা হচ্ছে ঈশ্বর হচ্ছে নিরাকার। এটা হিন্দুদের বিশ্বাস, মুসলিমদের না। মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহর আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আল্লাহর হাত আছে। সূরা সাদ 38 নম্বর সূরা 75 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা অবনত করতে কিসে তোমাকে বাধা দিল? এরপর 39 নম্বর সূরা জুমার 67 নম্বর আয়াতটা যদি পড়েন, সেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন আসমান সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঁজ করবেন এবং গোটা আসমান সমূহ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান হাতে। তখন আর এই হাদিসের তাফসিরে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 4811, তাফসির অধ্যায়ের হাদিস। এই যে এক ইহুদি এসে বলল, ইহুদি আলেম এসে বলল যে আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ আসমান সমূহকে রাখবেন এক আঙ্গুলে, জমিন সমূহ রাখবেন এক আঙ্গুলে, মাটি এবং পানি রাখবেন এক আঙ্গুলে, সমস্ত সৃষ্টি জগৎকে রাখবেন এক আঙ্গুলে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তিনি বলছেন, তাওরাতে আছে এটা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইহুদির লোকের মানে ইহুদি আলেমের কথাই সত্যতায় হাসলেন এবং তিনি এই উক্ত আয়াত সূরা জুমারের 39 নম্বর সূরা 67 নম্বর আয়াতটি পাঠ করলেন। তো এটা থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছুই নেই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, তবে সেই হাত কেমন আমরা জানি না। এরপর সূরা কলম, যেটা 68 নম্বর সূরা 42 নম্বর আয়াত, এটা যদি পড়েন তাহলে সেখানে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে পা, এবং এখানে বলা হয়েছে যে যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে এবং আহ্বান করা হবে সিজদা করার জন্য কাফিরদেরকে, কিন্তু তারা সক্ষম হবে না, এটা বলা হয়েছে। এবং সহিহ বুখারীর 6661 নম্বর হাদিসে বলা হয়েছে যে জাহান্নামে অনেক জিন মানুষকে যখন ফেলে দেওয়া হবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নামকে, তুমি কি পূর্ণ হয়েছে? তখন জাহান্নাম বলবে আরও জিন, আরও মানুষ, আরও কিছু চাই, মানে আরও কিছু আছে কি, এভাবে বলবে জাহান্নাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা রাখবেন, তখন জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এবং সহিহ বুখারীর 4919 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে সেদিন কিয়ামতের দিন কাফিরদেরকে মানে আহ্বান করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা উন্মোচন করবেন এবং যারা দুনিয়াতে সবাইকে সিজদা করার জন্য আহ্বান করা হবে, এবং যারা দুনিয়াতে সিজদা করেনি তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠটা শক্ত কাঠের মতো হয়ে যাবে।
তারা সিজদা করতে সক্ষম হবে না। তো এর থেকে স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, তবে সেটা কেমন আমরা জানি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছুই নেই। এরপর আল্লাহর চেহারার কথা আছে সূরা রহমান যদি পড়েন, সূরা রহমান 55 নম্বর সূরা 26 এবং 27 নম্বর আয়াতে এখানে উল্লেখ করা আছে যে সবই ধ্বংসশীল কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত। আল্লাহর চেহারা আছে, তবে সেটা কেমন আমরা জানি না। এখানে থেমে যাবেন, আল্লাহর চেহারা আছে কেমন আমরা জানি না, জাস্ট। এরপর সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 39 উল্লেখ করা আছে আল্লাহর চোখের কথা, এবং সূরা কমার সূরা নম্বর 54 আয়াত নম্বর 14 উল্লেখ করা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের কথা। মানে আল্লাহর চোখ আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আর আমরা জানি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো। এটা উল্লেখ করা আছে সূরা কিয়ামা 75 নম্বর সূরা 22 এবং 23 নম্বর আয়াত, যে সেদিন অনেকের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 7435, 7434 ইত্যাদি হাদিসে উল্লেখ করা আছে যে তোমরা শীঘ্রই তোমার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাক্ষুষভাবে দেখতে পাবে। অর্থাৎ যার আকৃতি নাই তাকে আমরা দেখব কিভাবে, যার আকার নাই তাকে দেখবেন কিভাবে, এটা সম্ভব নয়। অর্থাৎ আল্লাহ যে নিরাকার, এই আকীদা সম্পূর্ণ হয়েছে হিন্দুদের থেকে কপি করা, কপি পেস্ট, হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই নামধারী যারা সঠিক আকীদার নয়, বাতিল যারা বাতিল আকীদার, তারা হিন্দুদের বই থেকে কপি পেস্ট করে এই আকীদা সমাজে প্রচলিত করেছে। আমাদের সমাজে প্রচলিত অনেকেরই আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুটি আকীদা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল আকীদা এবং কুফরি আকীদা। কারণ এটার মাধ্যমেই তারা বলতে চায় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, মানে কি সব কিছুর মধ্যে আছেন। অর্থাৎ মানুষের মধ্যেও আছেন ঈশ্বর, গাছের মধ্যেও আছেন, সাপের মধ্যেও আছেন। এজন্য তারা দেখবেন গাছের পূজা, সাপের পূজা, মাছের পূজা, মানুষের পূজা, মূর্তির পূজা ইত্যাদি করে থাকে। কারণ কি ঈশ্বর সব জায়গায় আছেন। তারপর ঈশ্বর যেহেতু নিরাকার, আর নিরাকার ঈশ্বরের তো আমরা উপাসনা করতে পারবো না, সেজন্য আমরা ঈশ্বরের একটা আকৃতি তৈরি করি, দিয়ে তখন তার উপাসনা করি। মানে আজীব ব্যাপার। মানে আমরা ঈশ্বরের আকৃতি তো নাই, ঈশ্বর তো নিরাকার। ঈশ্বর নিরাকার, তো আমরা ঈশ্বরের একটা আকৃতি তৈরি করব, আর তিনি যেহেতু সর্বত্র বিরাজমান, সুতরাং ঈশ্বর আমরা যে আকৃতিটা তৈরি করব সেই আকৃতির মধ্যে ঈশ্বর চলে আসবেন, দিয়ে তার ইবাদত করব, তার মাধ্যমে আমরা ইবাদত করব সবার, মানে ঈশ্বরের ইবাদত করব মূর্তির ইবাদত করার মাধ্যমে। তো এটা হচ্ছে তাদের মৌলিক একটি বিশ্বাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস, সাহাবীদের বিশ্বাস, চার ইমামের বিশ্বাস, সমস্ত ইমামগণের বিশ্বাস এবং আমাদের মুসলিমদের বিশ্বাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আরশের ঊর্ধ্বে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন। আল্লাহর আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের মতো, মানুষের মতো না। এখন আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আল্লাহর হাত আছে, তার মানে কি এটা আমার মতো, মানুষের মতো? নাউজুবিল্লাহ, এমনটা না। আল্লাহ আল্লাহর মতো, তার মতো কোনো কিছুই নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছেন সৃষ্টি। আমরা সৃষ্টি এবং তিনি হচ্ছেন স্রষ্টা। সৃষ্টির কোনো গুণ স্রষ্টার মধ্যে থাকবে না, এবং স্রষ্টার কোনো গুণ সৃষ্টির মধ্যে থাকতে পারবে না। স্রষ্টা এবং সৃষ্টি সম্পূর্ণ আলাদা বিষয়। এখন আপনি যদি স্রষ্টাকে সর্বত্র বিরাজমান মনে করেন, তাহলে স্রষ্টা এবং সৃষ্টি এক হয়ে যাবে। তাহলে আশা করছি আপনাদের কাছে এটা সম্পূর্ণ স্পষ্ট হয়ে গিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিরাকার নন, আল্লাহর একটি আকার আছে, তবে সেটা কেমন আমরা জানি না। আমরা যেদিন কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো, সেদিনই বুঝতে পারবো যে তিনি কেমন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি আছেন আরশের ঊর্ধ্বে। এটাই আমাদের আকীদা, এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটাই সালাফদের আকীদা। এই আকীদার উপর যদি আপনি না থাকেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, এবং প্রতিটি মুসলিমের উপর ওয়াজিব, ফরজ হচ্ছে এই আকীদা লালন করা। কারণ অন্য যে আকীদা বললাম, আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিনি নিরাকার, এটা মুশরিকদের আকীদা, হিন্দুদের আকীদা। তাদের আকীদা লালন করা কখনোই সম্ভব নয়, তাদের আকীদা লালন করা যাবে না। যারা করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং সাবধান, আকীদার ব্যাপারে একদম ক্লিয়ার থাকতে হবে। আকীদাটা যেন আমাদের একদম ক্লিয়ার থাকে, এই বিষয়ে নিশ্চয়ন করতে হবে। তা আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক আমার জন্য দোয়া করবেন। আমার সামনে এক্সাম, সেজন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। তারপরে ইনশাআল্লাহ আমরা লাইভ কন্টিনিউ করব এবং ভিডিও কন্টেন্টও নিয়মিত দেবো ইনশাআল্লাহ।
আর এই ভিডিও যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে এটা আপনারা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে এবং চাইলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।